আমাদের নতুন ফার্মের পুকুরে কাজ করতে করতে হঠাৎ করে আমাদের মাথায় একটা প্ল্যান আসলো যে আমরা আমাদের বাড়ির পুকুরটারও কাজে লাগাতে পারি কি না। আমরা বাড়ির পুকুরে এক্সোটিক কিছু মাছ নিয়ে কাজ করতে চাইতেছিলাম, কারণ হচ্ছে যেহেতু এটা আমার বাড়ির ভিতরে আছে আর এখানে আমি যখন ইচ্ছা তখন আসতে পারবো, সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু দামি মাছ নিয়ে কাজ করলে ওই রকম ভাবে কোনো প্রবলেম হলে আমরা সাথে সাথে একটা প্রতিকার করতে পারবো। যাই হোক, মোটামুটি আমাদের পুকুরটা সেচ দেওয়া অনেকটাই শেষের দিকে বলতে পারি। এই পুকুরটাতে অনেক ধরনের কাজ করতে হবে। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের এই পুকুরটা টোটালি পরিষ্কার করা। পুকুরটার ভিতরে অনেক ময়লা হয়ে গেছে। পুকুরটাতে সেচ হওয়ার মাঝেই আমরা ছোট্ট করে একটা কাজ করে ফেলছি। আমরা একটু ট্রাই করে দেখতেছিলাম যে আমাদের পান্নাগুলা পরিষ্কার করলে আমাদের পুকুরটা কি রকম দেখা যাবে। তো আমরা একটা সাইড করার পরেই দেখলাম যে পুকুরটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। আমার কাছে মনে হইতেছিল আমরা যখন টোটাল পুকুরের কাজটা শেষ করব তখন এই পুকুরটা দেখতে আমাদের ভিটার পুকুরের থেকে বেশি সুন্দর হবে, কারণ হচ্ছে এই পুকুরটা একটা সিঁড়ি দেওয়া আছে আর তাছাড়া হচ্ছে পুকুরটা আমাদের বাড়ির ভিতরে। যখন এই পুকুরটার ভিতরে আমরা রঙিন রঙিন মাছগুলার চাষ করব আর এই মাছগুলারে আমরা যখন আমাদের ঘাটলায় বসে বসে খাওয়াবো, সত্যি ব্যাপারটা অসম্ভব সুন্দর হবে আমার মনে হচ্ছে। এছাড়া আমরা যদি আমাদের এই পুকুরটার ভিতরে সাদা মাছ করি তখন দেখা যাবে আমরা যেই কয় টাকা প্রফিট করতে পারবো ওইগুলা সেল করে আমার মনে হচ্ছে রঙিন মাছ যদি অল্প কিছুও করতে পারি তাও আমরা এর চাইতে ভালো একটা প্রফিট করতে পারবো। আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যাদের এই বাসায় একটা ছোট্ট পুকুর আছে তারা অবশ্যই এই পুকুরটারে ফেলে না রেখে আপনারা রঙিন মাছের চাষ করতে পারেন। বাংলাদেশে এখনো রঙিন মাছ চাষের একটা বড় সম্ভাবনা রয়েছে। এখনো বাংলাদেশে প্রায় 70% মাছ বিদেশ থেকে আনতে হয় ইম্পোর্ট করে। সেক্ষেত্রে আপনি যদি কোয়ালিটিফুল মাছ করতে পারেন তাহলে মাছ এখনো বিক্রি করতে পারবেন মার্কেটে। আর যেহেতু এই মাছ সাদা মাছের তুলনায় 10 গুণ 20 গুণ বেশি দামে বিক্রি হয়, এই জন্য আমার মনে হচ্ছে আপনারা লাভবানও বেশি হবেন। আর সাদা মাছের তুলনায় এই মাছ অনেক কম খাবার খায়, ফলে দেখা যাবে যে আপনি খুব কম টাকা নিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো আমি বলবো আপনারা বসে না থেকে অবশ্যই কিছু না কিছু করার চেষ্টা করেন। আর একটা ব্যাপার, যেহেতু আমি এই মাছ নিয়ে প্রায় 5 থেকে 6 বছর যাবত কাজ করতেছি, যদি আপনারা এই মাছ চাষ করতে ইচ্ছুক হন বা আপনাদের এই মাছ সংক্রান্ত কোনো ব্যাপারে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। যাই হোক, মোটামুটি আমাদের পুকুরটা সেচ দেওয়া শেষ হয়েছে। আমাদের পুকুরটা সেচ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই শোল মাছটা। এই শোল মাছটার জন্যই আমরা পুকুরটায় সেচ দিছি। আমরা জানতাম যে এখানে একটা শোল মাছ আছে, কিন্তু আজকে যখন সেচ দেই তারপরে দেখতে পাই হচ্ছে 2টা শোল মাছ এইখানে এখন পর্যন্ত আছে। আমাদের পুকুরে যদি এই শোল মাছ 2টা না থাকতো তাহলে আমরা এই পুকুরটায় সেচ দিতাম না তেলাপিয়া মাছের সাথেই আমরা ওই রঙিন মাছগুলার ছেড়ে দিতাম, জাস্ট হচ্ছে পুকুরটা পরিষ্কার করে। আমরা জানি যেহেতু আমাদের পুকুরে 2টা শোল মাছ আছে, এই মাছগুলা যদি আমরা অন্য মাছ ছাড়ি সেক্ষেত্রে দেখা যাবে যে ওরা মাছগুলারে খেয়ে ফেলবে। আর এই ব্যাপারটাতে আমি খুব ভালোভাবে অবগত। এর একমাত্র কারণ হচ্ছে গতবার আমি যখন কিছু রঙিন মাছ ছাড়ি আমার এই পুকুরে তখন হচ্ছে আমার ওই মাছগুলা সব খেয়ে ফেলছিল এই শোল মাছ আর হচ্ছে কিছু দেশীয় সাপ নিম। যাই হোক, এখন যেহেতু আমরা মাছটারে ধরে ফেলছি তার মানে এখন আমাদের সমস্যা বলতে শুধু রয়ে গেছে সাপ। আর সাপের জন্য আমরা চিন্তা ভাবনা করছি যখন আমরা পান্নাগুলা সুন্দরভাবে পরিষ্কার করে দিব, এর পাশাপাশি আমরা যখন নেট লাগাই দিব তখন আর হয়তোবা সাপ ঢুকতে পারবে না, আশা করতে পারি আমরা এতটুকু। তারপরেও দেখা যাক কি হয়। আর এই শোল মাছটা যে আমাদের কি লেভেলের জ্বালান জ্বালাইছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এই মাছটা মারার আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আমরা মাছটারে কখনোই মারতে পারি নাই। তো আজকে ফাইনালি শেষ দিয়েই ওরে ধরে ফেললাম। তবে একটা ব্যাপার হচ্ছে আমরা যেই পরিমাণ মাছের আশা করছিলাম এই পুকুর থেকে তার চাইতে বেশিই পাইছি, কারণ হচ্ছে আমরা ভাবছিলাম হয়তো বা এই পুকুরে ওই রকম ভাবে মাছ নাই, কারণ হচ্ছে এই পুকুর থেকে আমরা কতবার মাছ ধরছি আপনারা তা খুব ভালোভাবেই জানেন। মোটামুটি আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব আমরা কিভাবে রঙিন মাছ চাষ করা শুরু করি ওই ভিডিওগুলো আপনাদের সাথে দিতে। আর ওই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।